আমরা বড় করেছি রে ভাই, এইসব পাবলিককে আমরা বড় করেছি, আমরা এমএলএ বানিয়েছি। রাহুল গান্ধী দুঃস্বপ্নেও যেন এই কথা কেউ না ভাবে। আমরাই তার সঙ্গে দেখা করতে রাহুল গান্ধী গত লোকসভা ভোটের আগে দিল্লিতে আমার বাড়িতে গেছিল সে পাবলিক, হুমায়ুন কবির। কিসের জন্য? লোকসভায় কংগ্রেসের এমপি টিকিট নেওয়ার জন্য। তা তখনই দিতে পারতাম, ভাই এখানে ফুটে যাও, এসব হবে না। রাহুল গান্ধী বামুন হয়ে চাঁদ, হায় রে হায়। সব জানেন এগুলো। তাকে দিয়ে যখন দাঙ্গা করেছিলেন আমাকে হারানোর জন্য, তখন তো হুমায়ুন আপনার স্নেহের ভাই ছিল, তখন আপনি হুমায়ুনকে খুবই খাতির করতেন। তখন আপনি এইসব মস্তানদেরকে বলতেন তারা শক্তিশালী, দামাল ছেলে। যেখানে যেখানে ক্রিমিনাল আছে, যে ক্রিমিনালকে ব্যবহার করে আপনার পার্টির নির্বাচনে লাভ হবে, তাদেরকে আপনি কখনো বলেন দামান ছেলে, কখনো বলেন জীবন্ত নেতা, কখনো বলেন প্রাণবন্ত নেতা। এই হুমায়ুন কবির আপনার তো দামাল ছেলে ছিল, দাঙ্গা করাতে পারে, হিন্দু মুসলমানের ভোট বিভাজন করাতে পারে। দিদির তখন প্রয়োজন ছিল, দাঙ্গা করালো। দিদি একটাও তার বিরুদ্ধে বলেননি এটা ঠিক হলো না। কালকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তখন বলছে সব জানে পিসি। এই টিভি বেলারা যেন হাওয়া না তোলে। যা কিছু আপনারা তৈরি করেছেন এক ব্যক্তিকে, এটা সিম্পলি মিডিয়া ব্লোটেড পার্সোনালিটি, মিডিয়া ব্লোটেড। এটা এই খবর হাওয়া তুলে আপনারা কাকে কি করছেন জানি না, কাকে পাম দিয়ে ফোলাচ্ছেন আমার জানা নাই। সিম্পলি এটা হচ্ছে মিডিয়া ব্লোটেড এপিসোড একটা। কিছু হবে মানে কিছুই হবে না। কি হবে আবার? এটা মুর্শিদাবাদ আমরা চিনি না? মুর্শিদাবাদে কি আমরা বসবাস করি না? মুর্শিদাবাদের মানুষকে কি আমরা চিনি না? তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত জোড়াফুল চিহ্নে 69 ভরতপুর বিধানসভার সদস্য আজও আছি। দল আমাকে 4 ডিসেম্বর সাসপেন্ড করেছে। আমি হাসি মুখে সেই সাসপেনশন গ্রহণ করেছি, মেনে নিয়েছি। কিন্তু আজকে যে পক্ষ থেকে হুমায়ুন কবিরকে ভারতীয় জনতা পার্টির বি টিম বলা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির পয়সা নিয়ে হুমায়ুন কবির রাজনীতি করছে, এসব আখ্যা দেওয়া হচ্ছে। আমার পার্থবাবুর উদ্দেশ্যে এবং বাংলার মানুষকে জানাতে ইচ্ছা করছে, যেদিন 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের দলটা জন্ম নিয়েছিল, তারপরে 98 সালেই প্রয়াত ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজিকে হুমায়ুন কবির মুর্শিদাবাদে আহ্বান করে এনেছিলেন না 30 বি হরিশ চ্যাটার্জির, যিনি মালকিন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তিনার মায়ের কাছে অটল বিহারী বাজপেয়ীজি গীতা, আমি যদি ভুল না বলে থাকি, গীতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির মা, তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আর উনিও সেই অটল বিহারী বাজপেয়ীজির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তাহলে সেটা কোন লিঙ্ক ছিল? সেটা কোন সাংবিধানিক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে সেদিনকে কালীঘাটের বাড়িতে ডেকে নিয়ে আসা হয়েছিল? আজকে যখন আমি 2011 সালের 34 বছরের লেফট ফ্রন্টের গভর্নমেন্টের বিরুদ্ধে লাগাতার বাংলার নেত্রী, বিরোধী নেত্রী, কখনো কুচবিহারে চাষিদের উপর